হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। আবারও নতুন একটি আমসত্ত্ব ব্লগে আপনাদেরকে স্বাগতম। দেখেন এইদিকে আমি কিন্তু আবারও বাসায় আমসত্ত্ব দিয়েছিলাম। আর হ্যাঁ, এই আমসত্ত্বটা কিন্তু প্রায় 2 থেকে 3 দিনের মতোই আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর মানে এই আমসত্ত্বটা একটু জুসি টাইপের হয়েছে, মানে ভালো লাগে। আর দেখবেন আমসত্ত্ব যদি রোদে শুকানো হয় তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায়, ঠিক আছে। আর ফ্যানের বাতাসে শুকালে এটা কিন্তু স্মুথ হয় আর অনেক সফট হয়, ভালোই লাগে খেতে, অনেক মজার হয়েছে। আর আমার বাচ্চারা কিন্তু এই আমসত্ত্বটা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছোটো বাবুটা, মেয়েটা, ওদের জন্যই কিন্তু এই আমসত্ত্বটা আমি করে রাখলাম। আগে অবশ্য পারতাম না, এখন ট্রাই করতে করতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এখন আমি এই আমসত্ত্বগুলো একটা বয়মের ভিতরে কিছুটা সরিষার তেল লাগিয়ে আমসত্ত্বগুলো আমি সংরক্ষণ করার জন্য ছোট ছোট, মানে যাতে ওরা বাবু মানুষ খেতে পারে, ছোট ছোট পিস করে করে রাখতেছি। যখন ওদের মন চাবে ফ্রিজ থেকে নিয়ে খাবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু এভাবে মানে এই বয়মটা ভরে, ঠিক আছে, অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে। আপনারাও কিন্তু চাইলে এরকম বাসায় আপনাদের যদি ছোট বাচ্চারা থাকে বা নিজেরা খাওয়ার জন্য এরকম আমসত্ত্ব করে একটা বক্সে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে এই আমসত্ত্বগুলো এতই এতই পারফেক্ট হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর খুবই মজার হয়, খুবই মজার, কি বলবো, ঠিক আছে। যদি নিজে না ট্রাই করতাম তাহলে বুঝতাম না। আবার এইদিকে দেখেন আরেকটা প্লেটেও কিন্তু আমি আরেকটা আমসত্ত্ব বসিয়েছিলাম, সেটাও কিন্তু মাশাআল্লাহ একদম শুকিয়ে গেছে। এই দেখেন, টান দিলেই উঠে আসতেছে। হ্যাঁ, এটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এইটাকেও কিন্তু আমি ছোট ছোট স্লাইস করে আমার বেবিদের জন্য সংরক্ষণ করব। আর ঠিক আছে, এভাবে ছোট ছোট করে রাখলে কি হয়, ওদের খেতে সুবিধা হবে, তাই আর কি। ওই যে দেখেন, আমি কিন্তু অলরেডি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর এগুলোকে এখন তুলে নিচ্ছি, কারণ যেহেতু ছোট বাবুরা খাবে, তাই এরকম ছোট ছোট পিস করে রাখাই বেটার। আর হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই এরকম আমসত্ত্ব বানিয়ে রেখে দিবেন, যখন আমের সিজন থাকবে না তখন খাবেন অবশ্যই। আর এই বছর আমি আচার দিব না, কারণ আমার গত বছরের আচারই এখনও আছে, ঠিক আছে, তেমন খাওয়া হয়নি। আর হচ্ছে এই জন্যই আমসত্ত্ব বানাচ্ছি, আরও আমসত্ত্ব বানাবো, আপনারা দেখবেন ইনশাল্লাহ। দেখেন এই যে আমি কিভাবে এগুলি সংরক্ষণ করি। এই আমসত্ত্বটা এত মজা হয়েছে, মানে জিহ্বায় দিলেই কিন্তু একদম মেল্ট হয়ে যাচ্ছে, অনেক মজা, অনেক, আপনাদের বলে বোঝাতে পারবো না। কে কে খাবেন অবশ্যই আমার বাসায় চলে আসেন, তাহলে আমি আপনাদেরকে খাওয়াবো, ঠিক আছে। তো আর যারা না আসতে পারবেন, সরি, তারা হচ্ছে আপনারা বাসায় তৈরি করে খাবেন আমার রেসিপিটা ফলো করে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার এভরিওয়ান। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর পারফেক্ট আমসত্ত্ব। ধন্যবাদ।